মহাখালীতে আবারও অবরোধ করে বিক্ষোভ করছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে সকাল 11:30 থেকে রাজধানীর মহাখালী রেলগেট ও আমতলীতে বিক্ষোভ করে তারা। প্রায় 4.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলেও কিছুক্ষণ পরেই ক্যাম্পাসের সামনে অবরোধ করে ছাত্ররা। অবরোধের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী, বন্ধ হয় সব ট্রেন চলাচল। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার সকাল 11:30 থেকে মহাখালীতে জড়ো হয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ব্যানার নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল, স্বতন্ত্র কমিশন গঠনসহ পড়ালেখায় নানা বৈষম্য নিরসনের দাবি তাদের। তিতুমিরের শিক্ষার্থীরা তিতুমির ঐক্য কখনো সেন্ট্রাল ভার্সিটিতে ছিল না এবং সেন্ট্রাল ভার্সিটির জন্য আবেদন করে নাই। আমরা সাত কলেজের সাথে থাকতে চাই না, আমরা চাই তিতুমির জন্য বিশ্ববিদ্যালয় করা হোক। শিক্ষার্থীদের দাবি, ক্লাস পরীক্ষা সহ নানা ক্ষেত্রেই তারা বঞ্চিত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় বিধি বহির্ভূতভাবে তাদের উপর অনেক কিছুই চাপিয়ে দেওয়া হচ্ছে। এক মাসের পরীক্ষা আমাদের সেইখানে 8টা সাবজেক্ট নরমালি 2 দিন 3 দিন গ্যাপ দিলেও 24 দিনের সম্ভব, কিন্তু সেটা আমরা 4 মাস ধরে পরীক্ষা দেই। শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করায় মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেট সহ আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী যাত্রী ও চালকরা। সাইডেবার থেকে 4টা গাড়ি পাল্টানোর পরে মগবাজার থেকে পাইয়ে হেঁটে এখানে আসছে, এখানে এসে এটাতে উঠে বসে আছে। 11:30 থেকে আটকা রয়েছে, কখন ছাড়ে আল্লাহ তাআলা ভালো জানে। বের হওয়ার পরে দেখি রাস্তাতে এই এমন পরিমাণে জ্যাম, আমি ওখান থেকে পুরো রাস্তা কিন্তু হাইটে আসছি। শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত সড়ক অবরোধ চলবে। শেষ পর্যন্ত বিকেল 4টায় অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে বিক্ষোভের মধ্যে একটি ট্রেনকে থামানোর চেষ্টা করলে ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এক শিশুসহ কয়েকজন আহত হয়। ট্রেনের কয়েকটি জানালার কাচও ক্ষতিগ্রস্ত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।